Are you famous? Am I? Of course you are. আমি এখন ফিল করছি বিকজ আপনি আমাদেরকে এতদিনেও যেহেতু আমাকে ভুলে যান নাই, মানে আমাকে যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে, তো ফিল করছি হয়তো কিছুটা হলেও ফেমাস আমি। অবশ্যই। এবং আমরা যে বলি যে আমাদের এই আয়োজনে একটা ক্লারিফিকেশন আমরা দেই যে আমরা বিশ্বাস করতে চাই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসাধারণ শুধুমাত্র তার কাজের জন্য, এবং সেই কাজটাই দিন শেষে থেকে যাবে। আমরা সবাই একটা সময় চলে যাব, এবং এই কাজটাই আসলে মানুষকে যে মনে রাখবে সেটা একটা বড় জায়গা, এবং সেরকমই একটা কাজের মাধ্যমে আপনারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। আর ইউ ফেমাস? I am a bit confused. I was famous. আচ্ছা। কি আমি জানি না, তবে মনে হয় এখনো ফেমাস। মানে আপনাদের কাজের ধারাটা যেহেতু আছে, হয়তো সেটা কম, হয়তো সেটা আগের তুলনায় যেইভাবে আপনাদেরকে দেখতে পেতাম, অভ্যস্ত ছিলাম, একটা দারুণ ভালো লাগা তৈরি হতো, সেটা পাচ্ছি না। সেই আক্ষেপটা আপনি হলেও কিছুটা হলেও মিটিয়েছেন যে না, আমি কোনো না কোনোভাবে চাইলে হিলোল ভাইকে দেখতে পারি, কিন্তু মৌ আপুকে তো আমি আর দেখতে পারি না। এইটা নিয়েও আমাদের একটা আক্ষেপ আছে। ফলে এই আক্ষেপটা কি আপনাদের মধ্যে কাজ করে যে আপনাদের কাছে, আমাদের মতো সাধারণ জনগণের এবং সাধারণ দর্শকের কাছে আপনারা আগের মতো করে পৌঁছান না? আমি আমার কথা যদি বলি, তাহলে আক্ষেপ কিনা জানি না, তবে একটা খারাপ লাগা মাঝে মাঝে হয়। আচ্ছা। সেটা খুব যে হয় তা না, হয় আবার তখন আমি নিজের মনকে মানিয়ে নেই, কিংবা আমি নিজেই নিজেকে উত্তর দেই যে এই লাইফটা তো আসলে চোজেন বাই মাই সেলফ। আমি তো নিজেই ঠিক করেছি যে আমি আসলে আমার পাথওয়েটা কিভাবে দেখতে চাই। আর আমার মনে হয় কাজ অনেক করছিলাম, একটা সময় গিয়ে নিজেকেও কিছুটা সময় দেওয়া প্রয়োজন, পরিবারকেও সময় দেওয়া প্রয়োজন, পরিবার এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। সো সেই সময়টা আসলে দিয়েছি। আর দেন রেসপন্সিবিলিটি তো হয়, তো ওই যে বললাম না যে পরিবারটা তো সবার আগে, সো হয়তো সে কারণেই অফ যাওয়া। বাট হ্যাঁ, দর্শকদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি থ্রু মাই সোশ্যাল মিডিয়া, যেটা ওনার মতো হয়তো খুব বেশি পারি না। চেষ্টা করি, কিন্তু চেষ্টা করতে গিয়ে মাঝপথে হারিয়ে যাই। বাট তার মানে এই না যে আমি চাই, ডেফিনেটলি চাই। এই যে যেমন এখন আপনার সাথে কথা বলছি, এখন মনে হচ্ছে যে করা উচিত, আবার হারিয়ে যাব, করা উচিত। হিলোল ভাই, একই প্রশ্ন, মানে আপনাকে কি আপনি খুঁজে বেড়ান কোথাও না কোথাও? না, আমি দর্শকের সামনে যাওয়ার যে বিষয়টা, সেই জায়গাটাকে যে খুব বেশি মিস করি তা না। আচ্ছা। কারণ আমরা যখন টেলিভিশনের নাটক করতাম, তখন দেখা যেত যে একটা সিরিয়ালের সপ্তাহে 2টা এপিসোড রিলিজ হতো। তো সেই হিসেবে আমারও যে কন্টেন্টটা আমি এখন করি, আমার নিজস্ব কন্টেন্ট, সেটাও সপ্তাহে 2টা এপিসোড রিলিজ হয়। তো সেই জায়গা থেকে দর্শক, এবং সেইটা আগের তুলনায় এখন যেরকম ডাইরেক্ট দর্শক কানেক্ট করতে পারে, যে আপনাকে একটা কমেন্ট করা বা একটা ইমেইল করা, এই ধরনের বিষয় সেগুলো, তো সেই জায়গা থেকে দর্শককে মিস করি না। বাট মাঝে মাঝে মিস করি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে ফিকশনের যে শুটিং এনভায়রনমেন্টটা থাকতো, যে আমাদের ক্যামেরা, লাইটের এতজন ক্রু, গাড়ির ড্রাইভার, প্রোডাকশন বয়, কো-আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, ডিরেক্টর, এই জিনিসটাকে মাঝে মাঝে মিস করি। হঠাৎ শখ হয় যে একটু করি, পরে আবার ভয় পাই যে আসলে ওই শুটিংটা এত হার্ডওয়ার্কিং একটা বিষয়। এটা আসলে টেলিভিশনের সামনে থেকে যারা দেখেন বা কন্টেন্টের সামনে থেকে যারা দেখেন, ওনারা আসলে ফিল করে না, দুম করে একটা কমেন্ট করে দেয়, কিছুই হয় নাই। কিন্তু এটার পিছনে যে কত মানুষের কত শ্রম, এই জিনিসটা কেউ আসলে বুঝতে চান না। তো ওই কারণে আমি এখন আবার ভয় পাই ওই জায়গাটা, যে ওই যে শুটিং এনভায়রনমেন্ট, অনেক হাই পাওয়ারের লাইট, গরম, এগুলোতে আদৌ আর পারবো কিনা, মানে শরীর পারমিট করবে কিনা, সেটা হচ্ছে একটা নতুন চ্যালেঞ্জ। আমার মনে হয় না যে সেই চ্যালেঞ্জটা যদি আপনি নিতে চান, শরীর, মস্তিষ্ক, মন সবই মনে হয় পারমিট করে ফেলবে। এবং আপনাদের কাছে একটা ধরনের আকুল আবেদন টাইপের একটা ব্যাপার যে আপনারা আবার একটু কাজে ফিরেন, আমাদের জন্য হলো, আমাদের সাধারণ দর্শকদের। হ্যাঁ, ইনশাল্লাহ। আমার খুব ইচ্ছা আছে যে অভিনয়টা আমার ব্রেড এন্ড বাটার কখনোই হবে না, বাট শখের বশবর্তী হয়তো সামনের বছর থেকে আমি চেষ্টা করব বছরে অ্যাটলিস্ট একটা প্রিমিয়াম কন্টেন্টে কাজ করা। আমি আসলে ওনার মতো এত সুন্দর করে কমিটমেন্ট করতে পারবো না, আমি জানি না, বিকজ মানে আমার দর্শক যারা আমাকে ফলো করে তারা তো জানে, আপনারাও জানেন যে আমার ছোট বাচ্চাটা অনেক ছোট। সো ওর আসলে স্কুল শুরু হচ্ছে, তো ওকে প্রপার টাইম দেওয়া, ওকে প্রপারলি নার্চার করাটাই আসলে আমার এখন মূল লক্ষ্য। বাট হ্যাঁ,
আমি আমেরিকাতেও সেই জিনিসটা কিন্তু মাঝে মাঝে করি, মাঝে মাঝে সুযোগ পেলে মঞ্চে, যেটা আমার সবচেয়ে ভালোবাসার জায়গা, সেখানে কাজ করার চেষ্টা করি। সেটা হয়তো টুকটাক করার চেষ্টা করব, কিংবা আমি আসলে জানি না অভিনয়ে ফিরবো কিনা, জানি না আদৌ ওটা করতে পারবো কিনা সেটাও জানি না, বাট হ্যাঁ উপস্থাপনায় ইচ্ছা আছে। কিন্তু একটা বিষয় তো সত্য, এখন যেভাবে জগৎটা এগিয়ে গিয়েছে, কাজের এত ডাইভার্সিফিকেশনের স্পেস তৈরি হয়েছে, সেটা আপনি এখন যেখানেই থাকেন সেখান থেকে কিন্তু আপনি একটা আউটপুট দিতে পারেন। আপনি যে যত দূরেই আছেন সেখান থেকেও কিন্তু বাংলা ভাষায় এখন সেই কাজটা দেওয়ার সুযোগ আছে। ফলে এখানে না হোক, আপনি যে জায়গাটায় যাচ্ছেন সেই জায়গাটার সম্বন্ধেই আমি বলি, এইটা উনি আসলে ওনার প্রচুর অলসতা। ও আচ্ছা। ওনাকে দিয়ে আমি জোর করে একটা ইউটিউব চ্যানেল করিয়েছিলাম। আচ্ছা। এবং সেই চ্যানেলে আমি ওনাকে পুশ করে একটা শো ইন্ট্রোডিউস করলাম, যে শোটা কোভিডের সময় খুব পপুলার হচ্ছিল। শোটা কেন জানি কোন অলসতায় তারপরে উনি আর সেটা কন্টিনিউ করেন নাই, বাট এখনো যদি উনি করেন অ্যাটলিস্ট সপ্তাহে একটা শো করেন, আই গেস যে ওইটা এবং অবশ্যই রিচ পাবে।